হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমি মেহেদী হাসান আপনাদের সাথে করাচি কিলটন সমুদ্র সৈকত, দুধরিয়া সমুদ্র সৈকত পার। তো আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করব। তো সমুদ্র পার থেকে চলে আসলাম পাকিস্তানের যে সমুদ্র সৈকত, এটি আপনাদেরকে দেখাবো। এবং হচ্ছে এখানকার পরিবেশ অনেকটাই নোংরা টাইপের, বিশেষ করে হচ্ছে মোটামুটি নোংরা। যদি আমি আপনাদের দেখাই, এখানকার প্রচুর শামুক, এই সমুদ্র সৈকতে প্রচুর শামুক, এবং হচ্ছে এখানকার পরিবেশটাও হচ্ছে একটু নোংরা টাইপের। তো এগুলো হচ্ছে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে, না হলে এত বড় সমুদ্র সৈকত যদি বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি এটা হয়তো অবশ্যই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। কারণ কক্সবাজার এবং হচ্ছে এই সমুদ্র কিন্তু অনেকটাই বিশাল এরিয়া নিয়ে গঠিত। তো আরেকটা বিষয়, এখানকার হচ্ছে বালিটা প্রচণ্ড কালো। নদী, বাংলাদেশে যে নদীগুলো আছে সাদা বালু এবং কালো টাইপের বালু। তো এই জন্য হচ্ছে এখানকার সমুদ্রের যে পানি এবং হচ্ছে সমুদ্রের যে ভিউ, এটা কিছুটা কালো টাইপের দেখা যায়, নোংরা টাইপের দেখা যায় এই জন্য। আর এটা হচ্ছে কিন্তু আরব সাগর। আমি যদি আপনাদের সাগর পাটা দেখাই, এই হচ্ছে পুরো সাগর। তো যারা সমুদ্রে গিয়েছেন, এবং একটা বিষয় খেয়াল করবেন যে সমুদ্রটা মনে হচ্ছে যে আসমান থেকে, সামনে থেকে তাকাইলে মনে হয় যে উপর দিক থেকে পানিটা আসতেছে। আসলে এটাই হচ্ছে সমুদ্রের সৌন্দর্য। আর আমি যদি আশেপাশের লোকেশনটা দেখাই আপনাদের, একদম পুরো তার দেখাই। এই হচ্ছে উট, পাকিস্তানের যে উট, এগুলোতে ওঠা যায় প্রায় 200 রুপি দিলে আপনাকে কিছুক্ষণ সময় ঘোরাবে। আর এগুলো হচ্ছে বিশাল বড় বড় বিল্ডিং, প্রায় 40-50 তলা। তো পাকিস্তানে বড় বড় বিল্ডিং আছে, যে কয়টা বিল্ডিং আছে সবগুলো বিশাল উঁচু ভবন। আমি আপনাদের আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের গর্জন জুম করে দেখাবো।